আচার পছন্দ না এমন মানুষ খুব কমই হয়, তাই না? আমার আচারের মধ্যে সবচাইতে পছন্দের আচার হলো জলপাইয়ের আচার। আর এই আচারটি ভীষণ মজা করে আমি খাই। আগে আম্মু বানিয়ে খাওয়াতো, তারপর বোন, এখন নিজেই বানাতে পারি মাশাল্লাহ। সব কিছু বানাতে পারলেও এই আচারটা বানানোর মতো মন মানসিকতা ছিল না আমার কখনোই। কিন্তু আমার জামাই, সে আচারের জন্য সব সময় আমাকে জলপাই বলেন, আম বলেন, সেগুলো সব সময় ও নিয়ে আসে যে আচার বানাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছো। নিয়ে আসলাম আজকে জলপাইয়ের আচারের রেসিপি। ভিডিওটা একটু বড় হবে, তারপরও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নিজের হাতে বানানো আচার খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর যখন দেখবেন যে নিজে কিছু বানাচ্ছেন, তখন এটা যখন প্রশংসা করবে যে হ্যাঁ খুব সুস্বাদু হয়েছে, খুবই মজাদার হয়েছে, তখন দেখবেন নিজের কাছে খুবই গর্বিত মনে হয় যে আমি নিজে এটা বানিয়েছি। আচ্ছা, আমরা এখন কিভাবে আচার বানাবো সেটা দেখাচ্ছি। আমি প্রথমে দেখতেই পাচ্ছো যে আমি প্রথমে সবগুলো জলপাইকে খুব সুন্দরভাবে একটা একটা করে ধুয়ে, আর যেগুলো ডাঁটিগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি একটা ঝাড়িতে জলপাইগুলোকে ঝরা দিয়ে রাখবো, যাতে এটার গায়ে যতটুকু পানি আছে পানিগুলো ঝরে যায়। দেন আমি যেটা করব, 2 দিন পর্যন্ত আমি এই জলপাইগুলোকে রোদের মধ্যে দিয়ে রাখবো, যাতে জলপাইগুলো খুব নরম হয়ে যায়। আর হ্যাঁ, সামান্য লবণ ছিটা দিয়ে দিবেন, যাতে জলপাইটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আগে মা চাচিরা সবসময় রোদে শুকিয়ে আচার বানাতো, কিন্তু এখন আমরা যেটা করি, আমরা বেশিরভাগই বাগার দিয়ে আচার বানাই। সেই আচারগুলোর টেস্টগুলো একটু ভিন্ন ধরনের হতো। আর আমাদের যে আচারগুলো বাগার দিয়ে যেগুলো আমরা দিয়ে থাকি, কারণ আমরা এত সময় নিয়ে আমাদের হাতে যে আমরা 5-6 দিন রোদে শুকিয়ে তারপর হলো গিয়ে আচারগুলো তেলে দিব, অনেক ঝামেলা। কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে সব কিছুই করতে চাই, তাই আর কি এভাবে করে দেওয়া প্রসেসিংটা আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, এখন দেখো আমি কিন্তু সবগুলো জলপাইকে, নরম জলপাইগুলোকে খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো আমাকে আরও জলপাই এনে দিয়েছে, কারণ আরও আচার বানাতে হবে। সেটা রেসিপিটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি যেই আচারটা বানাচ্ছি সেই আচারটা দেখাবো। ওকে, আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বিচি সহ হলো গিয়ে জলপাইয়ের আচারটা বানাবো। আরেকটা জিনিস দেখো, আমি যে প্রত্যেকটা জলপাই একটা একটা করে নিচ্ছি, কারণ এগুলো ভিতরে কিন্তু পোকা থাকে। খুব সাবধানে খেয়াল করে এই জলপাইগুলো বাছাই করে দেন হলো তোমার নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কীরকম এক ধরনের পোকা নড়তেছে, আমার দেখি তো মানে ঘিন ঘিন করতেছিল গা। তারপরও কি করার, যেগুলো ফ্রেশ আমি সেগুলো নিয়েছি। এত সুন্দর জলপাইয়ের ভিতরে যদি এরকম পোকা থাকে, তার কার কেমন লাগে বলো। এখন আমি রান্নাঘরে চলে গেলাম, বসিয়ে দিলাম ঢালাই কড়াই। এর মধ্যে আমি শুকনা মরিচ আর হলো গিয়ে পাঁচফোড়ন, এগুলো সবগুলো হালকা একটু ভেজে নিব, সামান্য হালকা ভাজা দিয়ে দেব। ভেজে দেন আমি সবগুলো মশলাকে গুঁড়ো করে নেব ব্লেন্ডার জারে। এখন সরিষার তেল আমি ঢালাই কড়াইতে ঢেলে দিলাম। এখানে আমি নিয়েছিলাম হলো 1/2 লিটার সরিষার তেল, একেবারে খাঁটি সরিষার তেলটা নিয়েছিলাম। 1/2 লিটার পুরোপুরি লাগেনি আমার, কারণ জলপাইয়ের আনুমানিক অনুযায়ী হলো গিয়ে তোমার তেলটা লাগবে। আমি জলপাই নিয়েছিলাম হলো প্রায় 2 কেজির মতো। দেখতেই পাচ্ছ আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি বড় বড় 2টা ছিল, সেই 2টা রসুন কুচি দিয়ে দিয়েছি। তার মধ্যে 4-5টা শুকনা মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। হালকা একটু যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন আমার যে জলপাই চটকানো ছিল সেগুলো ঢেলে দিয়েছি। এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, প্রায় 2 চা চামচের মতো দিয়েছি, কারণ পরে আবার লবণ দিতে হবে টেস্ট অনুযায়ী করে। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করব। খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে, যাতে জলপাইয়ের যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায়। কিছুক্ষণ পর আমি টেস্ট করে দেখলাম যে লবণ আরও লাগবে, আরও কিছু লবণ অ্যাড করলাম এটার মধ্যে। এখন আমি এটার মধ্যে 1
থেকে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব 2টা তেজপাতা। আর এখন দেব হলো গিয়ে শুকনো মরিচ, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম হালকা যেমন আধা ভাঙা টাইপ, ওই ধরনের শুকনো মরিচ দিব যেটা আমি ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম হলো 5 ফোড়ন। তারপর আবার বেশিক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাগুলো মিক্স হয়ে যায়। দেন অবশেষে লাস্ট সময়ে আমি দিয়ে দেবো হলো চিনি। চিনিটা আমি বেশি দিইনি, কারণ আমি একটু টক মিষ্টি খেতে পছন্দ করি, তাই এটার মধ্যে চিনিও খুব পরিমাণ মতো দিয়েছি। আপনি যেমন মিষ্টি খাবেন ওই অনুযায়ী দিবেন। দেখুন উপরে কিন্তু তেল ভাসছে, তার মানে আমার আচার কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি 2 থেকে 3টি শুকনো মরিচ দিয়ে আচারটাকে ঠান্ডা করে তারপর হলো গিয়ে এই জারে ঢেলে দিয়েছি। আর 2-3 দিনের মধ্যে আপনি একটু রোদের মধ্যে দেখালে ভালো হবে, আচারটা খুবই ভালো থাকবে আর স্মেলটাও খুব ভালো থাকবে। ওকে, আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবার কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।